বেশ কিছুদিন থেকে জানলে চিকেনের লেগ পিস খেতে খুব ইচ্ছে করছিল। তো বাজারে চলে গেলাম ঠ্যাং আনতে। ছখানা ঠ্যাং নিয়ে চলে এলাম জাম্বো সাইজের। এইবারে এইটাকে একবারেতে এমন রান্না করব না একবারে মুখ ছাইড়ে যাবে একবারেতে। তো কী বলো তো, আর এই বাটাবাটি করতে একদম আর ইচ্ছে করে না ঠান্ডা কালেতে। হ্যাঁ, মিক্সিতে ঘুরিয়ে নিলে হতো, ধুর কে আর ঘোরায়। সেই জন্য জিঞ্জার গার্লিকের পেস্ট এখন সব উঠেছে না, সেইটা নিয়ে চলে এসেছি। ওইটাকে দিয়ে ভালো করে একেবারে ম্যারিনেট করে চিকেনগুলোকে পাশে সরিয়ে রেখে দেবো। রান্নাটা একবারে জবরদস্ত করতে হবে, লোকে সব যেন খেয়ে ধন্যি ধন্যি করে। তো ভালো করে মাখায় চাকায়ে নিয়ে পাশে এটাকে ঠ্যাং দু চার ছটাকে সরিয়ে রেখে দিলাম। এইবারেতে গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিতে হবে, সামান্য একটু সর্ষের তেল, খুব সামান্য, বেশি দেওয়ার দরকার নেই। হেলথটাকেও তো দেখতে হবে নাকি, বেশি তেল খেলে আবার কোলেস্টেরল হয়ে যাবে। সেই জন্য খুবই সামান্য একটু তেল দিয়ে একেবারে ঘুনকুচির মতো কেটেছিলাম পেঁয়াজগুলোকে, ওইগুলোকে ছাকাস করে ছেড়ে দিলাম। ছ্যাঁক করে একটা আওয়াজ হলো। এরপর ওখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে রঙটা একবারে জবরদস্ত আসে। চিনিটা দিয়ে বেশ ভালো করে ঝাঁকানাকা করে খুন্তিটাকে দিয়ে নাড়িয়ে নিলাম পেঁয়াজগুলোকে। এরপর এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ওই 1 চামচের থেকে একটু বেশি একটু ধনে গুঁড়ো, আর একটু সামান্য হলুদ দিলাম, একটু কম লাগছিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর রঙটাকে লাল লাল আনতে হবে, তো যাতে লোকে দেখে বলে যে দারুণ হয়েছে রান্নাটা। সেই জন্য একটু কাশ্মীরি মির্চ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একবারে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার গা থেকে একবারে তেল ছেড়ে এলো একবারে যখন, তখন দিয়ে দিলাম একটুখানি জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো একটু গ্রেভিটাও সুন্দর হয়ে গেল, কালারটা দেখেছো একেবারে ঝাঁকানাকা কালার, একটু ফুটে গেল। এইবারে চিকেনের লেগ পিসগুলো ওখানে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। মেন কাজ হচ্ছে গিয়ে এটাকে কষানো। এইবার কি প্রবলেমটা হয়েছে বলো তো, এই 6খানা লেগ পিস জাম্বো সাইজের কড়াইটা হচ্ছে গিয়ে এতটুকুনি, নাড়াতে গিয়ে 36 বার এদিক ওদিক হয়ে যাচ্ছে। তারপরে এক হাতে মোবাইল, এক হাতে খুন্তি, এ কি আর ভালো করে নাড়ানো যায় গো? দূর, মোবাইলটাকে সাইডে সরিয়ে রেখে সাঁড়াশে দিয়ে ভালো করে কড়াইয়ে কানটাকে চেপে ধরে এইবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো একবারে চিকেনের গায়ে লাগিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন কিন্তু একটুও জল দেওয়া যাবে না, ভালো করে মশলাগুলোকে কষিয়ে চিকেনটাকে একবারে মানে কী বলে শুকনো শুকনো করে নিতে হবে। যেমনি একটু তেলটা ছেড়ে এলো, এইবারে হয়ে গেছে। এইবারে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবারে ঢাকা দিয়ে একবারে টকবক টকবক করে এটাকে ফুটতে দেবো। ব্যাস, সেদ্ধ হয়ে গেছে একদম। দেখো তেলও ছেড়ে এসেছে। সামান্য একটু টক দইটাকে ভালো করে ফেটিয়ে একবারে মিচ্ছিত করে নিতে হবে, করে নিয়ে চিকেনের গায়ে ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে একদম গরম গরম ঝাল ঝাল লাল লাল একবারে ঠ্যাং কষা। এইবার একটা ধরে তুমি কামড় মারো না, ওহ, দেখে মনে হচ্ছে 6টা লেগ পিসই একবারে পেটের মধ্যে চালান করে দিই। মনে হচ্ছে কতক্ষণে গরম ভাতের সাথে একটা লেগ পিসের কামড়টা মারবো। তো দেখো মোটামুটি একদম লেগ পিস আমার রান্না কমপ্লিট। এইবারে একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেবো। যা গন্ধ বেরিয়েছে না গো, মনে হচ্ছে 1 থালা ভাত উড়িয়ে দেবো। আর রান্না করতে করতে কতবার যে ঢোক গিললাম তার ঠিক নেই। তো কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে পরে ক্ষমা ঘেন্না করে একটা লাইক দিয়ে দিও। আর ঝটপট করে কমেন্টে একটু জানিয়ে তো আজকে আমার কেতা মেরে ভয়েস দেওয়াটা কেমন লেগেছে তোমাদের। কোনো দিন তো এইরকম ভয়েস দিয়ে ভিডিও ছাড়িনি, আজকে এই প্রথমবার এরকম ভয়েস দিয়ে ভিডিও ছাড়লাম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণে আমি একটা ঠ্যাং ধরে পেটের মধ্যে চালান করে দিই, পরে ভাত দিয়ে একটা খাওয়া যাবে, কী বলো? ঠিক না?